যারা নারীদের গায়ে হাত দেয় তাদের কাছে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী জনসভায় তিনি বলেন, তার দল সরকার গঠন করলে শক্ত অর্থনীতির ভিত্তি গড়ে তুলবে। গণভোটে সবাইকে হ্যাঁর পক্ষে থাকারও আহ্বান জানান জামায়াত আমির। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। খুলনার সার্কিট হাউস মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। প্রধান অতিথি হিসেবে যোগদান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনার বন্ধ মিল কারখানা খুলে দেওয়া ও নতুন শিল্প কারখানা স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের একটি বন্ধ সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠের জনসভায় বাংলাদেশের বিষয়ে আইসিসির নেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখনো সময় আছে, আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে, বিশ্বকাপ হয়েছে, কোনো একটা দল ইনসিকিউর অথবা ইনসাল্ট ফিল করেছে, সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না, পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে আমরা খেলবো। সেই দেশ নির্ধারণ করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয়, বাংলাদেশের জন্য কেন করা হবে না? যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান সবাইকে গণভোটে হায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন চালানো যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না। ক্ষমতায় গেলে সিন্ডিকেটের হাত গুড়িয়ে দেওয়া হবে বলে জানান জামায়াত আমির। যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন।